হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে করব একটা সাবেকি আনায় ভরপুর একটা রেসিপি, যেটা হচ্ছে চিংড়ি মাছের পাতুরি। এটাকে তোমরা একটা হারিয়ে যাওয়া রান্নাও বলতে পারো। মা জেঠিমাদের একটা সুন্দর রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে বাছবো। চিংড়ি মাছের না পেছনে একটা শিরা থাকে, দেখো এই শিরাটাকে কিন্তু ফেলে দিতে হয়, এর মধ্যে কিন্তু ময়লা থাকে। তো সব চিংড়ি মাছগুলো কিন্তু আমার একদম বাছা কমপ্লিট। এবার এগুলোকে ধুয়ে নেব। তো এর পাশাপাশি আমি হাফ মালার মতো নারকেল নিয়েছি, নারকেলটাকেও সুন্দর করে কুড়িয়ে নেব। নারকেল কোড়ানো কিন্তু আমার একদম হয়ে গেছে। নারকেলটা একটু মিষ্টি হলে কিন্তু পাতুরিটা খেতে আরও বেশি ভালো হয়। তো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে 6-7টা কাঁচা লঙ্কা যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে অল্প করে জল দিয়ে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করব। দেখো পেস্ট কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখো পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম স্মুথ একটা পেস্ট। তো এটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার ওই একই মিক্সিং জারের মধ্যে আমি চিংড়ি মাছটা যে ধুয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে পেস্ট করে নেব। তোমরা চাইলে নারকেল আর চিংড়ি দুটোকে একসাথেও করে নিতে পারো। তো দেখো চিংড়িও কিন্তু সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার নারকেলের পেস্টের সাথে চিংড়িটাকেও দিয়ে একসাথে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, হাফ চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর মন প্রাণ খুলে সর্ষের তেল দিতে হবে। দিয়ে সুন্দর করে পেস্টটাকে আমরা মেখে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, একটা হলুদ হলুদ কালার। তো এবার করব কি, একটা তাওয়া নেব, তাওয়াটাকে হালকা গরম করে ওর মধ্যে কলা পাতা দিয়ে তার মধ্যে অল্প করে তেল দিয়ে দেবো, দিয়ে ব্যাটারটাকে দিয়ে সুন্দর করে ফ্ল্যাট করে দেব। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখো এখন হাফ ডান হয়েছে। তো আবার ঢাকনা দিয়ে আমি কিন্তু মাঝে একবার পাতুরিটাকে উল্টে দিয়েছিলাম। তো পাতাটাকে তুলে একবার দেখি, দেখো কত সুন্দর ওপরে একটা পোড়া পোড়া ভাব হয়েছে না? এরকমই কিন্তু হবে। তো দেখো পাতুরি কিন্তু আমার একদম রেডি। একটা পাত্রের ওপর তুলে নিচ্ছি। আর পাতাটা কিন্তু পুড়ে গেলে না, সেটার যে একটা আলাদা স্মেল চলে আসবে এর মধ্যে, আর স্বাদটা কিন্তু দ্বিগুণ করে দেয়। তো চলো পাতুরি আমার একদম রেডি। এবার একটু টেস্ট করে তোমাদের বলি কেমন হয়েছে। যেমন দেখতে হয়েছিল সেরকম খেতেও কিন্তু হয়েছিল, খুব সুন্দর। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বেশি বক বক করবো না, তোমরাও কিন্তু এই সাবেকি রান্নাটা চিংড়ি মাছের পাতুরি অবশ্যই একবার করো। আর নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে। তো এখন বেশি বক বক করবো না, এখনের জন্য টাটা।